প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া বিজ্ঞান বই থেকে আমরা আলোচনা করব। তো রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে আজকে শুধু আলোচনা করব কি আলোচনা করব। প্রথম আলোচনা আমাদের আসবে আসলে পদার্থ কী জিনিস আমরা আলোচনা করব পদার্থ। এরপরে আলোচনা করব এই পদার্থ হলো কয় প্রকার সেটা আলোচনা করব। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ। এরপরে আলোচনা করব প্রতীক কাকে বলে, প্রতীক বিষয়ে। প্রতীক। এরপরে আলোচনা করব সংকেত। এরপরে আলোচনা হবে কি যোজনী। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো আমাদের এই কয়েকটা। তো পদার্থ কি জিনিস? পদার্থ দেখো, যার ওজন আছে, যেমন আমার এখানে একটা উপকরণ তোমরা দেখতে পাচ্ছ, এই যে উপকরণটা আছে, এই উপকরণটার কিন্তু ওজন আছে। এটা একটা আয়তন, একটা জায়গা দখল করছে। এখানে যদি একে আমি বল প্রয়োগ না করি তাহলে এ কিন্তু এই জায়গায় থাকি যাবে। সেটাই হলো আমাদের পদার্থ। তো রসায়ন বিজ্ঞান গঠন অনুসারে পৃথিবীর সকল পদার্থকে দুইটা ভাগে ভাগ করছে। দুই ভাগে ভাগ করছে। কি দুই ভাগে? একটা হলো মৌলিক পদার্থ, বা একে সংক্ষেপে কিন্তু আমরা মৌল বলতে পারি, মৌল। আরেকটি হলো যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ বা সংক্ষেপে লেখা যায় এটা যৌগ। এই দুইটি ভাগে ভাগ করছে। তো আমরা প্রথমে মৌলিক পদার্থ কি সেইটা আমরা আগে জানব। দেখো, মৌলিক পদার্থ হলো যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকেই বলা হয় কি মৌলিক পদার্থ। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো হলো সব আমাদের মৌলিক পদার্থ। হাইড্রোজেনের প্রতীক আমরা পরে আসতেছি, প্রতীক যখন পড়াবো তখন আসবো। হাইড্রোজেন বা অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো হলো আমাদের মৌলিক পদার্থ। এখানে একটা বিষয় তোমাদের জানা দরকার, এ পর্যন্ত পৃথিবীতে কত প্রকার মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে তোমরা নিশ্চয়ই জানো এবং নিশ্চয়ই ক্লাসে পড়ে আসছো। এ যাবত পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা হলো 118টি। কতটি? 118টি। এই 118টি পদার্থের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় কয়টি তোমরা নিশ্চয়ই জানো। এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় কয়টি? 98টি মৌল। তোমরা উপরে ক্লাসে গেলে এটা জানতে পাবা, তোমাদের বই অবশ্য 118টিই আছে। তাহলে প্রকৃতিতে পাওয়া যায় কয়টি? 98টি। আর বাকি যেগুলান আছে, এই বাকিগুলান কি গবেষণাগারে তৈরি হয়েছে, এগুলোকে বলে কৃত্রিম মৌল। বাকি যেটা, তো আমরা মৌলিক পদার্থ মোটামুটি ধারণা পাইলাম। এরপরে আমরা আসব যৌগিক পদার্থ বা যৌগিক পদার্থ। যৌগিক
পদার্থ বা সংক্ষেপে আমরা যৌগ বলতে পারি, যৌগ। তাহলে যৌগিক পদার্থ বা যৌগ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে দুইয়ের অধিক ভিন্ন ধর্মবিশিষ্ট মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটাকে আমরা যৌগিক পদার্থ বলি। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, মনে করো পানি। পানি আমি যখন সংকেত পড়াবো তখন তোমরা বুঝতে পারবা। পানির সংকেত হলো আমাদের H2O, অর্থাৎ পানির মধ্যে কি কি আছে? হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। এই পানিটাকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাবো? হাইড্রোজেন পাবো, আর কি পাবো? অক্সিজেন পাবো। ঠিক আছে? তাহলে আমাদের যৌগিক পদার্থ আমরা জানলাম কি? তাহলে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ভিন্ন ধর্মবিশিষ্ট দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটাকে আমরা কি বলবো? যৌগিক পদার্থ বা সংক্ষেপে যৌগ। তাহলে আমরা কি কি শিখলাম? পদার্থ শিখলাম, মৌলিক পদার্থ শিখলাম, যৌগিক পদার্থ শিখলাম। এখন আসবো কি? প্রতীক। খুবই ইম্পর্টেন্ট জিনিস প্রতীক, সংকেত বা যোজনী। এই জিনিসগুলো যদি তোমরা ভালো মতো না বোঝো তাহলে তোমাদের উপরের ক্লাসে গিয়ে সমস্যা হবে। বিশেষ করে যারা তোমরা সায়েন্সে পড়ালেখা করবা তাদের জন্য এগুলো আমাদের রসায়নের জিনিস, প্রতীক। তাহলে এখানে দেখো প্রতীক। প্রতীকটা কি? মৌলের বা মৌলিক পদার্থের, মৌল বা মৌলিক পদার্থের পুরা যে নাম, সেটা ইংরেজি হইতে পারে বা ল্যাটিন হইতে পারে। পুরা নামের যে সংক্ষিপ্ত রূপ, সেটাকে আমরা বলবো কি? প্রতীক। তাহলে প্রতীক কাকে বলে? প্রতীক হলো কোনো মৌলের, ঠিক আছে, ইংরেজি নামের যে সংক্ষিপ্ত রূপ, ইংরেজি বা ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপ, সেটা একটি অক্ষর দিয়ে হতে পারে বা দেখা গেল দুইটি অক্ষর দিয়ে হতে পারে। এর মাধ্যমে আমরা প্রতীক কি প্রকাশ করি, অর্থাৎ পুরা নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। তাহলে প্রতীক কি? মৌলের পুরা নামের যে সংক্ষিপ্ত রূপ, সেটাকেই বলা হয় কি? সেটাকেই বলা হয় প্রতীক। তাহলে বললাম তো একটু আগেই কি? সেটা ইংরেজি হতে পারে বা ল্যাটিন হতে পারে। যেমন আমি এখানে উদাহরণস্বরূপ দিতে পারি। আমি এখানে লিখতেছি হাইড্রোজেন, আমি ইংলিশে লিখতেছি HYDROGEN, হাইড্রোজেন। শিক্ষার্থী বন্ধুরা দেখো, হাইড্রোজেন এটা হলো ইংরেজি। এর প্রথম অক্ষর কি আছে? এইচ। তাহলে হাইড্রোজেনকে আমরা প্রথম অক্ষর কি? এইচ দ্বারা প্রকাশ করি। তাহলে হাইড্রোজেনের প্রতীক কি দাঁড়াইলো? এইচ। তারপরে দেখা গেল অক্সিজেন। যেমন আমি যদি আসি OXYGEN, অক্সিজেন। অক্সিজেনের প্রথম অক্ষর কি আসে? ও। তাহলে অক্সিজেনের প্রতীক হলো কি? ও। এখন আমি একটু আগে আরেকটা কথা বলছিলাম কি? সেটা একটি অক্ষর হতে পারে বা দুইটিও হতে পারে। তো আমি একটা অক্ষর দিয়ে এভাবে দেখে দিলাম। আরও আছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে? এখন দুইটি অক্ষর বলতে কি বোঝাইতে পারে? যেমন ক্যালসিয়াম যদি আমরা লিখি CALCIUM, ক্যালসিয়াম। এখানে দেখো ক্যালসিয়াম বানান করতে আমাদের আসতেছে CALCIUM, ক্যালসিয়াম ইংরেজি নাম, ঠিক আছে, কিন্তু এখানে প্রথম অক্ষর হলো বড় হাতের সি, আর তারপরে হবে পরের যে অক্ষরটা থাকবে বা যে বর্ণটা থাকবে সেইটা হবে ছোট হাতের, অর্থাৎ ক্যালসিয়ামের প্রতীক কি? CA। তারপরে হয়তো ম্যাগনেসিয়াম লেখা যাইতে পারে, মনে করো MAG, ম্যাগনেসিয়াম, NESIUM, ম্যাগনেসিয়ামের প্রতীক কি? M, বড় হাতের M, পরেরটা হবে ছোট হাতের MG। তাহলে কি দাঁড়াইলো? একটি অক্ষর দিয়েও হতে পারে, দুইটি অক্ষর দিয়েও হতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি দুইটি অক্ষর দিয়ে হয় প্রথমটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে আর তারপরেরটা হবে স্মল লেটারে।
আরেকটি বলছিলাম কি, এগুলো সবগুলো এতক্ষণ আমি যেগুলো লিখে দিলাম সবগুলো কিন্তু ইংরেজি নামের। আরেকটা কথা বলছিলাম ল্যাটিন নামের প্রথম অক্ষর দিয়েও হতে পারে। সেটা কি, এটা দেখি তো ল্যাটিন নাম। এখন এটা আমরা ল্যাটিন নামে আসতেছি। যেমন ল্যাটিন নামে যদি আসি সোডিয়াম, SODIUM, DIUM, সোডিয়াম। ঠিক আছে। এর ল্যাটিন নাম হলো নেট্রিয়াম, NA, ল্যাটিন নাম থেকে এসছে। ঠিক আছে। এরপরে দেখা গেল পটাশিয়াম। পটাশিয়াম বানান কি, POTOSSIUM, POTOSSIUM, পটাশিয়াম। তাহলে পটাশিয়াম কি, ল্যাটিন নাম থেকে আসছে কে, অর্থাৎ ক্যারিলিয়াম। তাহলে ইংরেজি নাম দিয়েও আসতে পারে এবং ল্যাটিন নাম দিয়েও আসতে পারে। তাহলে আমরা মোটামুটি প্রতীক সম্পর্কে জানলাম। এরপরে আমরা আসব সংকেত। তাহলে প্রতীক শেষ, এখন আমরা জানব সংকেতটা কি বা সংকেত কাকে বলে। এখানে দেখো, সংকেত হলো মৌল বা যৌগ, মৌলিক পদার্থ বা মৌল, যৌগিক পদার্থ বা যৌগের অণুর যে সংক্ষিপ্ত রূপ সেটাকেই বলা হয় সংকেত। তাহলে সংকেত কি বা কাকে বলে? সংকেত হলো কোনো মৌল বা যৌগের, কোনো মৌল বা মৌলিক পদার্থ, মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত যে রূপ, সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা উদাহরণের মধ্যে আসি, একটি বা দুইটি উদাহরণ। যেমন হাইড্রোজেনের অণুর সংকেত কি? হাইড্রোজেনের অণুর সংকেত, হাইড্রোজেন এর অণুর সংকেত, অণুর সংকেত বড় হাতের H, নিচে হবে 2। এটা হলো হাইড্রোজেন অণুর সংকেত। এরপরে অক্সিজেনের যদি আমরা অণুর সংকেত লিখতে চাই, অক্সিজেনের অণুর সংকেত কি দাঁড়াইলো? O2। অক্সিজেনের অণুর সংকেত কি? O2। আমরা এভাবে সংকেত, এরকম আরও আছে অবশ্য। তাহলে আমরা সংকেত জানলাম। আরও দেওয়া যাইতে পারে, যদি মনে করো হাইড্রোজেন ক্লোরাইড আমি দেই, হাইড্রোজেন ক্লোরাইড, অসংখ্য সংকেত আছে। হাইড্রোজেন ক্লোরাইড মনে করো দিলাম, ক্লোরাইড। তাহলে হাইড্রোজেন কি? HCl, হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত H, বড় হাতের C আর হলো ছোট হাতের L। এটা হলো হাইড্রোজেন ক্লোরাইড এর সংকেত। আচ্ছা, এখন আমরা জানব কি? জানব যোজনী। যোজনী সম্পর্কে আমাদের এখন জানা দরকার। যোজনী, যোজনী জানার আগে আমি একটা উদাহরণ দেব, সেই উদাহরণের মধ্যে তোমরা যোজনীটা কি সেটা জানতে পারবা। যোজনী হলো, দেখো আমি যদি এখানে মৌলিক পদার্থের যোজনীকে আমরা একটা হাতের সঙ্গে তুলনা করতে পারি। মৌলের যোজনীর সংখ্যা অনুযায়ী মৌলগুলি একে অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে কি করে? যৌগ গঠন করে। যেমন এখানে আমরা এভাবে উদাহরণ দিতে পারি কি সেটা? হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেন এবং ক্লোরিন উভয়ই কি এক ঘাত বিশিষ্ট, অর্থাৎ হাইড্রোজেনের যোজনীয় এক, ক্লোরিনের যোজনীয় এক। যদি আমরা এখানে পানির সংকেত দেই, তাহলে পানির সংকেত কি? পানির সংকেত কি আমরা জানি? H2O। তাহলে হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী হলো 2, অক্সিজেনের যোজনী কত? 1। তাহলে এই হাইড্রো অক্সিজেন তার এক হাত দিয়ে কি করতে পারে? দুইটি হাইড্রোজেনকে ধরে রাখতে পারে। এখানে হলো আমাদের
হাইড্রোজেনের পানির সংকেত। এরপরে আমরা যদি লিখি অ্যামোনিয়া, মনে করে লিখলাম NH3, NH3। এখানে দেখো নাইট্রোজেনের যোজনী কত? নাইট্রোজেনের যোজনী হলো 3। সে কি করতে পারে? 3টা হাত, এই 3 হাত দিয়ে 3টা হাইড্রোজেনকে ধরে রাখতে পারে। এটা হলো আমাদের অ্যামোনিয়া। এরপরে যদি আমি আসি মিথেন, মিথেনের সংকেত কি? CH4। কার্বনের যোজনী কত? 4। তাহলে 4 দিয়ে সে 4টা হাত, 4টা হাত দিয়ে কি করতে পারে? 4টা হাইড্রোজেনকে ধরে রাখতে পারে। ঠিক আছে? তাহলে কি দাঁড়াইলো? দাঁড়াইলো এরকম। তাহলে আমাদের যোজনীটা কি দাঁড়াইলো? যে কোনো মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তার সংখ্যাটাই হলো আমাদের যোজনী। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কোনো সংকেত যদি লিখতে যাই, এই সংকেতটা লিখতে গেলে আমাদের আগে সর্বপ্রথম কি জানতে হবে? সর্বপ্রথম তার যোজনী জানতে হবে। আমরা যদি যোজনী না জানি তাহলে তার সংকেত আমরা লিখতে পারবো না। তো আমি এখানে তোমাদের বইয়ে 77 পৃষ্ঠা একটা তোমাদের দেওয়া আছে যোজনীর চার্ট। 1 যোজনী, 2 যোজনী, কলাম আকারে দেওয়া আছে। 3 যোজনী, 4 যোজনী, আবার দেওয়া আছে ধাতু, অধাতু, যৌগমূলক, এভাবে দেওয়া আছে। তো আমি আজকে তোমাদের একটা ছন্দের সাহায্যে 1 যোজনীটা মনে রাখার চেষ্টা করাবো। তো এরকম ছন্দটা যদি আমি এভাবে লিখি, দেখো হ্যালো হ্যালো ব্রোমিন, হ্যালো ব্রোমিন। তোমরা তোমাদের মতো ছন্দ অবশ্য মিল করতে পারো, আমি আমার মতো করেই ছন্দটা দিছি। হ্যালো ব্রোমিন, আমি কাল হ্যাঁ একলা সোনা কিনে, একলা সোনা কিনে, একলা সোনা কিনে কি কণাকে ফিরাতে পারবো না, কণাকে ফিরাতে পারবো না। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি যেখানে যে ছন্দটা দিলাম কি, হ্যালো ব্রোমিন, আমি কাল একলা সোনা কিনে কণাকে ফিরাতে পারবো না। তোমরা তোমাদের মতো ছন্দ, এটা মনে রাখার জন্য। তাহলে আমরা এই যে ছন্দটা, 1 সেন্টেন্সের ছন্দ, এই ছন্দ দিয়ে আমরা দেখি তো আমাদের 1 নং যে যোজনী, সেই যোজনীটা আমরা বের করতে পারি কি না। হ্যালো, এখানে দেখো প্রথম অক্ষর কি আছে? হ, অর্থাৎ এইচ। তাহলে আমরা এইচতে কি লিখতে পারি? হাইড্রোজেন, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের প্রতীক কি? এইচ। ব্রোমিন, ব্রোমিন তো আমরা জানিয়ে, ব্রোমিন, ব্রোমিনে, ব্রোমিনের প্রতীক কি? বি, আর বড় হাতের বি, পরেরটা হলো স্মল লেটারে। ব্রোমিন। আমি, এই যে অর্থাৎ আয়োডিন, আয়োডিন, আয়োডিনের প্রতীক কি? আই, বড় হাতের আই। একলা, এজি, একলা এজি। তাহলে আমাদের এখানে দেখো এজিতে কি হচ্ছে? এজি কিসের প্রতীক? সিলভার, সিলভার। সোনা অর্থাৎ গোল্ড, গোল্ড, এ ইউ, গোল্ড। কিনে, ক থেকে কি হচ্ছে? কে, অর্থাৎ পটাশিয়াম, পটাশিয়াম। আচ্ছা, এরপরে
কণাকে, কণাকে, তাহলে এখানে আমাদের কি আসতেছে? কণাকে, সি ইউ, কণা সি বড় হাতে সি ইউ, অর্থাৎ কপার, কপার। ফিরাতে ফ্লোরিন, ফ্লোরিন। এফ পারবো না, অর্থাৎ এনে, না, নাতে হলো এনে, অর্থাৎ সোডিয়াম, সোডিয়াম। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে ছন্দের মাধ্যমে আমি 1 নং যে যোজনী আছে আমরা প্রত্যেকটা এখানে পাইলাম। কি কি পাইলাম তাহলে? হাইড্রোজেন, ব্রোমিন, আয়োডিন, সিলভার, গোল্ড, পটাশিয়াম, কপার, ফ্লোরিন এবং সোডিয়াম। এরপরে আমাদের 2 যোজি আছে, 3 যোজি আছে, 4 যোজি আছে। আমরা আগামী ক্লাসে সে বিষয়ে আলোচনা করব। তো আজকে আমরা কি কি আলোচনা করলাম? আমরা জানলাম পদার্থ কি, কয় প্রকার, মৌলিক পদার্থ জানলাম, যৌগিক পদার্থ জানলাম, প্রতীক জানলাম, সংকেত জানলাম, যোজনী জানলাম। তাহলে তোমাদের বাসার কাজ কি? বাসার কাজ আমাদের যে মৌলিক পদার্থ যে চার্টটা আছে তোমাদের বইয়ে 77 পৃষ্ঠায় যে চার্ট, পৃষ্ঠা নং বাসার কাজ, বাসার কাজ 77 পৃষ্ঠা থেকে কি এখানে তোমরা যে যোজনী দেওয়া আছে যোজনী চার্টটা পড়বা, প্লাস যোজনী চার্টের সঙ্গে আমাদের কি প্রতীকগুলো জানতে হবে। প্রতীক, এই প্রতীক, এই যোজনী প্রতীক বা সংকেত, এই জিনিসগুলো যদি তোমরা না জানো তাহলে তোমরা রসায়নের অনেক কিছু জিনিস তোমরা ভালো বুঝবা না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজ আর নয়, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। বাই।